আদি পুস্তক। ভূমিকা। আদি শব্দের অর্থ উৎপত্তি, বিশ্ব সৃষ্টি, মানব জাতির উৎপত্তি, পাপের শুরু ও এই পৃথিবীতে দুঃখ যন্ত্রণা ভোগের শুরু এবং মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্কের কথা পুস্তকটিতে বলা হয়েছে। আদি পুস্তককে দুটি ভাগে ভাগ করা যায়। 1 থেকে 11 অধ্যায় পৃথিবী সৃষ্টি এবং মানব জাতির আদিকালের কাহিনী। এই অংশে আছে আদম ও হবা, কইন ও হেবল, নোহ ও জলপ্লাবন এবং ব্যাবিলনের মিনারের বিবরণ। 12 থেকে 50 অধ্যায় ইসরায়েল জাতির পূর্বসূরীদের ইতিহাস। প্রথমজন ছিলেন অব্রাহাম। ঈশ্বরের উপরে অখণ্ড বিশ্বাস ও অকুণ্ঠ বাধ্যতার জন্য তাঁর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপর থেকে কাহিনী এগিয়ে চলেছে। তাঁর পুত্র ইসহাক, পৌত্র যাকব, ইসরায়েল যাঁর অপর নাম, ও যাকবের দ্বাদশ পুত্র যাঁরা ইসরায়েলের দ্বাদশ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। যাকবের পুত্রদের মধ্যে অন্যতম যোসেফের দিকে বিশেষ মনোযোগ এখানে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে সেই সব ঘটনার কথা যার ফলে যাকব এবং তাঁর অন্যান্য পুত্রেরা তাঁদের পরিবার পরিজন সহ মিশরে এসে বাস করতে বাধ্য হয়েছিলেন। পুস্তকটিতে মানবজাতির কাহিনী বর্ণনার অবসরে ঈশ্বরের কার্যবিবরণ অতি সুন্দর শৈলীতে রচিত সাহিত্যের সর্বপ্রথম রচনা। পুস্তকটি শুরু হয়েছে ঈশ্বরের সৃষ্টি বিবরণ দিয়ে এবং শেষ হয়েছে একটি প্রতিশ্রুতি দিয়ে, যে প্রতিশ্রুতি ঈশ্বর তাঁর প্রজাদের প্রতি অসীম ভালোবাসার নিদর্শন রূপে রক্ষা করে চলবেন। সমগ্র পুস্তকে ঈশ্বরই মুখ্য ভূমিকায় রয়েছেন। তিনি অন্যায়কারীদের বিচার ও দণ্ড দান করেন, তাঁর প্রজাদের নেতৃত্ব দান ও সাহায্য করেন এবং ইসরায়েল জাতির জীবনের ইতিহাসকে এগিয়ে নিয়ে চলেন। এই সুপ্রাচীন পুস্তকটি ইসরায়েল জাতির জাতীয় জীবনের বিশ্বাসকে প্রতিফলিত করার জন্য এবং সেই বিশ্বাসকে জাগ্রত রাখার জন্য। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন, জলের মধ্যে বিতান হোক, ও জলকে দুই ভাগে পৃথক করুক। ঈশ্বর এইরূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন। তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে দ্বিতীয় দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন, আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক, ও স্থল সপ্রকাশ হোক। তাহাতে সেই রূপ হইল। তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন। আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম। পরে ঈশ্বর কহিলেন, ভূমি তৃণ, বীজোৎপাদক ঔষধি ও সবীজ স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলবৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক। তাহাতে সেই রূপ হইল। ফলত ভূমি তৃণ স্ব জাতি অনুযায়ী বীজোৎপাদক ঔষধি ও স্ব জাতি অনুযায়ী সবীজ ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে তৃতীয় দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে
জ্যোতির্গণ হোক। সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক, এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক। তাহাতে সেই রূপ হইল। ফলত ঈশ্বর দিনের উপর কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির উপরে কর্তৃত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, এই দুই বৃহৎ জ্যোতি এবং নক্ষত্র সমূহ নির্মাণ করিলেন। আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি হইতে অন্ধকার বিভিন্ন করণার্থে ঈশ্বর ওই জ্যোতিসমূহকে আকাশমণ্ডলের বিতানে স্থাপন করিলেন। এবং ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে চতুর্থ দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন, জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক, এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক। তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করিয়া কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে পঞ্চম দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন, ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু, সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক। তাহাতে সেইরূপ হইল। ফলত ঈশ্বর স্ব জাতি অনুযায়ী বন্য পশু ও স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু ও স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো। আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর আরো কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজোৎপাদক ঔষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদেরকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। আর ভূচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট, এই সকল প্রাণীর আহারার্থ হরিত ঔষধি সকল দিলাম। তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখো, সে সকলই অতি উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে ষষ্ঠ দিবস হইল।